हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, किछु गुरुत्वपूर्ण तथ्य तुम्हारे सामने शेयर करब, सेटा हच्छे प्राइमारि नियोग 2025 से सम्बन्धे। अर्थात तुम्हारा सकले जानो जे प्राइमारि इंटरव्यू जे फेजगुलो चलछिलो इंटरव्यू ताते करे अनेकगुलो जेलार हये गेछे अलरेडी, एबं बाकी जे किछुगुलो जेला जेटा 6 तारीख থেকে হওয়ার কথা ছিল, অর্থাৎ 6 এপ্রিল থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে তারপর বাঁকুড়া পরপর ডিস্ট্রিক্টগুলো হওয়ার কথা ছিল, কিন্তু ভোটের মুহুর্মুহু পরিস্থিতিতে পর্ষদ নানান অজুহাত এবং সরকার নানান অজুহাত দেখিয়ে এই ইন্টারভিউগুলো কিন্তু এই মুহূর্তে একটা অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দেয় এবং পরবর্তী যে ইন্টারভিউ বা ভাইভাস তার কিন্তু ডেট দেবে বলে কিন্তু নোটিশের মধ্য দিয়ে জারি করেছিল কিছুদিন আগে। তো তোমরা এই ব্যাপারে আশা করছি সকলে অবগত এবং আমি চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত বিষয়টাই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করব, যাদের হয়তো ভালো লাগতে পারে ভিডিওটা তারা অবশ্যই বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, আর যাদের হয়তো এগুলো জানার প্রয়োজন নেই বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই এখানে, তাহলে আমি বলবো তাদেরকে যে তারা স্কিপ করতে পারে, ভিডিওটা কোনো ব্যাপার নয়। তবে এমন কিছু তথ্য শেয়ার করবো যেগুলো হয়তো তোমাদের জানা দরকার এবং উচিত, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সকলে জানো যে এবারের যে বিধানসভা ভোট হতে চলেছে সেখানে কিন্তু যে ইউথ জেনারেশন অর্থাৎ জেড রয়েছে, তো সেক্ষেত্রে বলা যায় যে এই ইউথ জেনারেশন যারা বেকার শিক্ষিত তাদের কিন্তু এই ভোট মুহূর্তটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি এখানে ভোট বিষয়ে কোনো প্রচার করতে আসিনি ভিডিওতে, তবে কিছু তথ্য শেয়ার করব, কারণ দিনের শেষে তুমি যে শিক্ষিত হয়েছো, তোমার যে পড়াশোনা, তোমার বাবা মায়ের যে সেখানে যে দিন রাত পরিশ্রম পড়াশোনা করানোর জন্য যে আর্থিক দিক থেকে তোমাকে সাহায্য করা, তাতে করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক, বিশেষ করে যারা শিক্ষার দিক থেকে অর্থাৎ শিক্ষিত হওয়ার পরিপ্রেক্ষিতে যারা এখনও পর্যন্ত বেকার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এবারের ভোটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকতে পারে। তো শিক্ষকতা পেশা তোমরা সকলে জানো যে বিভিন্ন কেস মোকদ্দমা এবং দীর্ঘদিন ধরে রাজ্যে যে শিক্ষক নিয়োগের যে ঘাটতি অর্থাৎ শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য বিদ্যালয়গুলোতে কিন্তু একদম শিক্ষক শূন্য হয়ে দাঁড়িয়েছে এবং অনেক বিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেছে এই শিক্ষক নিয়োগ না হওয়ার পরিস্থিতিতে। তো যে শূন্যপদ দেওয়া হয়েছিল প্রাথমিকে অর্থাৎ যে 2025 কোনো প্রসেস যেটা সেপ্টেম্বর মাসে নোটিশ জারি করা হয়েছিল, সেখানে কিন্তু মোট শূন্যপদ কিন্তু খুবই নগণ্য, কারণ এবারে ইন্টারভিউ ক্যান্ডিডেট যে সংখ্যা তাতে করে 13,421টা যে শূন্যপদ দিয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই শূন্যপদটা খুবই কম এবং যে ক্যান্ডিডেট সংখ্যা তার তুলনায় বলা চলে অনেকটাই কম বিগত বছরগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার ক্ষেত্রে। তো শূন্যপদ কি বাড়ানো এখনও সম্ভব, এটা নিয়ে কিন্তু একটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো, যদিও এই মুহূর্তে কারণ সেই কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না যেগুলো এতদিন ধরে গ্রহণ করা হয়েছিল। নেক্সট বিষয়ে একটা আলোচনা করবো, সেটা হচ্ছে কি ভোটের পর কি নিয়োগ সম্ভব, অর্থাৎ যে 13,421টা শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছিল এবং যেটা এই মুহূর্তে এই ভোটের পরিস্থিতিতে প্রায় পোস্টপোন করে দিয়েছে এবং পরবর্তী যে ডেট কবে ঘোষণা হবে সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়ে গেছে। তো এই মুহূর্তে কি শূন্যপদ নিয়ে কোনো আন্দোলন সম্ভব রয়েছে, নেক্সট কোন কর্মসূচি গ্রহণ করলে শূন্যপদ বাড়তে পারে বলে একটা সরকারের কাছে একটা ভালো বার্তা পৌঁছাতে পারে, এবং পরবর্তী ইন্টারভিউ তারিখ কবে বা ঘোষণা হবে, কারণ যে পোস্টপোন হয়ে রয়েছে এই মুহূর্তে তা ক্ষেত্রে পরবর্তীতে কি ইন্টারভিউ হবে বা ইন্টারভিউ হলেই বা কবে এই নোটিশ জারি করবে বা আবার শিডিউল যে সেই শিডিউলটা কবে জারি করা হবে, যে 6 পেজ থেকে 10 পেজের যে শিডিউল ছিল তা কিন্তু পোস্টপোন হয়েছে তার ভিত্তিতে। তো চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যাদের দেখার ইচ্ছা রয়েছে, এবং যারা চ্যানেল নতুন আছো তারা এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কেস আপডেট নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, ভিডিওটি লাইক করবে, বাকি সাথে শেয়ার করবে, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলেই কিন্তু যুক্ত হয়ে যাবে। ওখানে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট নিউজ নোটিফিকেশান তথ্যের যে ডাটা সেগুলো কিন্তু ওখানে শেয়ার করা হয়ে থাকে। ওকে, তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি শূন্যপদ এখনও কি বাড়ানো সম্ভব, এটা নিয়ে কিন্তু তোমাদের সামনে একটা তথ্য তুলে ধরবো। তো দেখো, তোমরা সম্প্রতি দেখছো যে এই মুহূর্তে একটা ভোটের পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এই যে ভোটটা কিন্তু একটা খুবই ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই 2026 যে বিধানসভা ভোট হচ্ছে সেখানে কিন্তু এই যে আমাদের জেনারেশন যারা হয়তো শিক্ষিত জেনারেশন যারা রয়েছে বা যারা বেকার হয়তো দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে, তাদের কিন্তু ভোটটা একটা খুবই ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি বিশেষ করে শিক্ষকতা অর্থাৎ যারা প্রাইমারি
রিক্রুটমেন্টের জন্য যারা ইন্টারভিউতে এবার বসছো তাদের জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে বানানো হচ্ছে। কী বিষয় বলা হচ্ছে না, যেহেতু তোমরা জানো যে 13,400 যে 21টা শূন্যপদ দিয়েছে, এই শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া যদি হয় তাহলে কিন্তু অনেক চাকরি প্রার্থী কিন্তু বঞ্চিত থেকে যাবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় 5 থেকে 10 বছর কিন্তু সময় লেগে যাচ্ছে। অলরেডি 2022 টেট এবং এর আগে যারা 2014 টেট পাস করেও যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দিচ্ছ বা যারা হয়তো চাকরি পাওনি, বা 2017 টেট, তো এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট এখনও পর্যন্ত যাদের কিন্তু বয়স প্রায় শেষের মুহূর্তে অর্থাৎ 40-এর কাছাকাছি, বা অনেকে হয়তো দেখা গেছে যে বয়স প্রায় পার হয়ে গেছে, তারা হয়তো ইন্টারভিউতে বসতেও পারবে না। তো এক্ষেত্রে পরবর্তীতে যাদের বয়স হয়তো 38 বা 37 বা এই ধরনের 39 পর্যন্ত যাদের বয়স রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবারের নিয়োগ প্রক্রিয়াতে যে চান্স পাওয়া এবং যে একাডেমিক যে স্কোর বা যে গ্যাজেট পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি, পুরনো গ্যাজেট অনুসারে অর্থাৎ 2016 যে গ্যাজেটের রুলস সে অনুসারেই কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু পুরনো যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু একাডেমিক খুবই কম। এই যে নতুন যারা হয়তো 2017 পর বা যারা 18, 19, 20, 21 এই সমস্ত ব্যাচে যারা হয়তো মাধ্যমিক এইচএস কোয়ালিফাইড করেছে বা ডিএলএড করেছে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো থেকে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু একাডেমিক নাম্বারটা যথেষ্ট বেশি এই পুরনো ক্যান্ডিডেটদের তুলনায়। তো এই 13,421টা যদি শূন্যপদে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হয়ে যায় তাহলে কিন্তু তাও প্রায় বলা চলে যে অন্তত পক্ষে 30,000, আমি কম করেও বলছি, সরি 28 থেকে 30,000 মতো ক্যান্ডিডেট, অর্থাৎ আমি 40,000 যদি ধরি এবার ইন্টারভিউতে বসছে, তাহলে 28 থেকে 30,000 ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে না। তাহলে কি করণীয়, এখানে কি করণীয়, এই যে ভোট পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, তো এখানে দেখো একটা বিষয় বলা চলে যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ তোমরা সকলে জানো যে ভোট পরিস্থিতিতে সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু ইলেকশন কমিশন আন্ডারে কিন্তু চলে যায়। যে সমস্ত জুডিশিয়াল বা যে কোনো যে সরকারি দপ্তরের কাজ থেকে শুরু করে সমস্ত কিছুটা কিন্তু ইলেকশন আন্ডারে চলে যায়, অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু। তো এক্ষেত্রে যদি কলকাতার রাজপথে যদি আন্দোলন করা হয় তাহলে কিন্তু বিষয়টা অতটাও কিন্তু যুক্তিযুক্ত হবে না, কারণ এক্ষেত্রে নিজেদের যে জীবনে অর্থাৎ যে ভবিষ্যৎ অর্থাৎ চাকরির যে পথ সুনিশ্চিত সেটাও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে করণীয়টা কী এক্ষেত্রে, তো আমি বলবো এখানে এখন যে ডিজিটাল দুনিয়া তাতে করে একটা সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে, সেখানে ফেসবুক থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে বা যে কোনো গ্রুপের সংগঠন, বিভিন্ন যে প্রাথমিক যারা ইন্টারভিউ এবার দিচ্ছ বিভিন্ন যে গ্রুপ রয়েছে ডিস্ট্রিক্ট গ্রুপ, সেখানে নিজেদের মধ্যে আমি বলবো আলোচনা করে মেল পদ্ধতির দ্বারা কিন্তু একটা কিন্তু ক্যাম্পেইন করা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো মেল ক্যাম্পেইনটা কীভাবে কতটা গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমরা জানো যে বর্তমান যে সরকার রয়েছে তারা কিন্তু সম্পূর্ণটা চাপে রয়েছে, কারণ এই যে দীর্ঘদিন ধরে যে ভাতা বা বিভিন্ন যে প্রকল্পগুলো চলছে সবই ঠিক আছে, কিন্তু সরকারের যে কোনো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ শিক্ষকতা থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে বা এই যে এসএলএসটি থেকে শুরু করে পুলিশ রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত রিক্রুটমেন্টগুলোতেই কিন্তু এখনও পর্যন্ত সরকার কোনোভাবেই তাদের যে সারা সেটা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো এক্ষেত্রে সমস্ত বর্গের বা সমস্ত যে ফিল্ডে যারাই প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ ফুড এসআই থেকে শুরু করে পিএসসি, ডাব্লিউবিসিএস, এসএলএসটি, প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, পুলিশ, কেপি কনস্টেবল থেকে শুরু করে কেপিএসআই থেকে শুরু করে বা জেল ওয়ার্ডার থেকে শুরু করে সমস্ত যেটাই প্রিপারেশান নিচ্ছ আর কি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটা মেল ক্যাম্পেইন করা, অর্থাৎ এক্ষেত্রে সরকার কিন্তু এই মুহূর্তে চাপে রয়েছে। বিভিন্ন দিক থেকে যদি কর্মসূচিগুলো গ্রহণ করা হয় এবং মেল ক্যাম্পেইন করা হয়, তো আমি যেহেতু প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে এখানে বলছি যে প্রাইমারি রিক্রুটমেন্টে যে 13,421টা শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সমস্ত ডিস্ট্রিক্ট একসাথে একভাবে একত্রিত হয়ে কিন্তু একটা মেল ক্যাম্পেইন করা, যে এবারের যদি ইন্টারভিউ যে শূন্যপদ সেটা কিন্তু এখনও বাড়ানো সম্ভব। তাই বলবো যে অন্তত পক্ষে 50,000 যে শূন্যপদের দাবি সেটা নিয়ে কিন্তু আবারও কিন্তু মেল ক্যাম্পেইন করা দরকার। হয়তো এর আগেও অনেকবার হয়েছে, কোনোভাবে সাড়া পাওয়া যায়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই মেল ক্যাম্পেইনটা করা হয় বা বিভিন্ন যে প্রতিনিধিরা তোমাদের নিজেদের এলাকাতে যাচ্ছে ভোট প্রচারের জন্য, তাদের সামনে কিন্তু একটা ইশতেহার প্রকাশ করা, যেহেতু সরকার যে ইশতেহার প্রকাশ করেছে বর্তমান যে সরকার, তাতে করে কোনোভাবেই শিক্ষিত সমাজ নিয়ে কোনো কিছু করেনি। তোমরা একটা জিনিস কল্পনা করো, যেখানে যুবসাথীর জন্য 1500 টাকা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, আদৌ কি তোমরা এটা গ্রহণ করার জন্য যোগ্য, নাকি তোমাদের নিজের যোগ্যতা একটা চাকরি পাওয়ার জন্য তোমরা লাইনে দাঁড়াবে? কোনটা তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এক্ষেত্রে ভাবো একটা জিনিস, যে গ্র্যাজুয়েশন করেছে, এমএ করেছে,
পিএইচডি করেছে, ডিএলএড করেছে, বিএড করেছে, বা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত যারা হয়েছে, নেট গেট সেট বিভিন্ন পরীক্ষা যারা উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন ধরে বেকার সমস্যার মধ্য দিয়ে পড়ে রয়েছো, তারা কি আদৌ 1500 টাকার জন্য তোমরা কি লাইনে দাঁড়াবে, নাকি একটা নিজের চাকরি সুনিশ্চিত করার জন্য বা আমার স্বপ্নকে পূরণ করার জন্য সরকার কাছে সেই দাবি রাখবে? তো আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক যে ফিল্ডে হোক না কেন, আমি বলবো যে এই সময় মেল ক্যাম্পেইন করা দরকার। এবং যে সমস্ত প্রতিনিধিরা তোমাদের পাড়ার মধ্যে বা তোমাদের ব্লকের মধ্যে বা তোমাদের ওয়ার্ডের মধ্যে আসছে, তাদের সামনে একটাই পেশ করা যে শূন্যপদ দ্রুততার সাথে বৃদ্ধি করা। এবং সাথে সাথে বলবো একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করে এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ যে আজ রবিবার সানডে, অর্থাৎ এই সোম মঙ্গলবারের মধ্যে কিন্তু একটা মেল ক্যাম্পেইন করা। বিশেষ করে প্রাইমারিদের জন্য আমি বলবো যে এই মেল ক্যাম্পেইনটা যদি করা হয় তাহলে কিন্তু একটা কী বিষয় দাঁড়াবে, যে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পোস্ট করো, টুইটার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পোস্ট করো যে প্রাথমিকে 50,000 শূন্যপদ কিন্তু দিতে হবে। যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে তাতে করে যে 13,421টা শূন্যপদ, সেটাকে কিন্তু বৃদ্ধি করে 50,000 শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে। এবং পরবর্তী যে ইন্টারভিউ প্রসেস বা ফেজগুলো বা পরবর্তী যে ডিস্ট্রিক্টগুলো বাকি রয়েছে, তাদের কিন্তু ভোটের পরপর সময়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত করে ঘটে বা দ্রুততার সাথে হয়, তার জন্য কিন্তু ক্যাম্পেইন শুরু করতে হবে। এর দ্বারাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে বা যে ভোটের মুহূর্ত সময়, সেক্ষেত্রে এটাতেই কিন্তু সাড়া পাওয়া যেতে পারে আমার মনে হয়। হয়তো তোমাদের সকলের কাছে ফোন রয়েছে, সকলে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে পোস্ট করতে পারো। তো সেই পোস্ট জারি করো এবং সাথে সাথে একটা গ্রুপ ডিসকাশন করে বিভিন্ন জেলাভিত্তিক বা ব্লক ভিত্তিক যে সমস্ত নিজেদের বন্ধু বান্ধবী রয়েছে তাদের সমস্তকে একত্রিত করে এই মেল ক্যাম্পেইন কর্মসূচিতে অংশগ্রহণ করা। এবং যে প্রতিনিধিরা আসছে তাদের সামনে কিন্তু নিজেদের বেকারত্বের যন্ত্রণার বক্তব্য কিন্তু তুলে ধরা। কারণ তাছাড়া কিন্তু যে নিজেদের চাকরিটা হয়তো ভাবছো যে আমার একাডেমিক বেশি রয়েছে আমি চাকরি পাবো, এটা কিন্তু নিশ্চিত নয়। কারণ ইন্টারভিউতে যে 10-এর মধ্যে হয়তো যার ভালো নাম্বার রয়েছে সে হয়তো 10-এর মধ্যে, একাডেমিক যার ভালো রয়েছে সে হয়তো 10-এর মধ্যে ইন্টারভিউতে 5 পেলো, আর কারো হয়তো একাডেমিকই খারাপ রয়েছে সে কিন্তু ইন্টারভিউতে 10-এর মধ্যে কিন্তু 8 কিংবা 9 পেয়ে গেলো। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এই যে 5 মিনিটের যে ইন্টারভিউ প্রসেসটা চলছে, সেখানেই কিন্তু তোমার থেকে 4 নাম্বার বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে গত তোমার একাডেমিক রয়েছে, সেটা মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে ডিএলএড থেকে শুরু করে টেট মার্কস থেকে শুরু করে সমস্ত বিষয়ে যে এতদিনের যে খাটালি সেটার যে নাম্বার, তার থেকে কিন্তু ওই 4-5 মিনিটের মধ্যে কিন্তু তোমার থেকে যার একাডেমিক লো রয়েছে সে কিন্তু এগিয়ে যেতে পারে। এক্ষেত্রে এটা কিন্তু ভুল ধারণা যে যাদের একাডেমিক রয়েছে তাদেরই যে চাকরি নিশ্চিত, এটা কোনোভাবে সম্ভব নয়। কারণ যে শূন্যপদ তার তুলনায় কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা খুবই প্রচুর রয়েছে এবং অনেকে কিন্তু ইন্টারভিউতে বসছে। সেক্ষেত্রে চাকরি পাওয়াটা কিন্তু এই 13,421 হবে, বাকিগুলো কিন্তু কেউ আর পাবে না। তো এক্ষেত্রে মেল কর্মসূচি গ্রহণ করা আমি বলবো এবং সরকারের কাছে দাবি তুলে ধরা। এবং এই যে ভাইটাল সময়, এটা কিন্তু নিজেরা যদি কাজে লাগাতে পারো তাহলে আশা করছি শূন্যপদ বাড়তে পারে। হয়তো অনেকে বলবে যে একবার শূন্যপদ ঘোষণা হলে আর শূন্যপদ বাড়ে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। শূন্যপদ বাড়াবার থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সরকার যদি চায় শূন্যপদ বাড়াতে পারে রিক্রুটমেন্টের আগে মুহূর্ত পর্যন্ত। এমনকি যারা ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু যদি হয়তো একটা রিক্রুটমেন্ট হয়ে যায়, তারপরেও কিন্তু তাদেরকে ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু নিয়োগ করতে পারে। তো সে দিকে না গিয়ে আমি বলবো এই আগে কিন্তু যাতে করে শূন্যপদ বাড়ানো যায় তার জন্য কর্মসূচি গ্রহণ করা। ওকে, ভোটের পর কি নিয়োগ সম্ভব? দেখো, এটা নিয়েও কিন্তু আমি বললাম যে দাবিটা তুলে ধরতে হবে যে ভোটের পর দ্রুততার সাথে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা নিয়েও কিন্তু জোর লাগাতে হবে। নেক্সট তারপরে বলছি এই মুহূর্তে কি শূন্যপদ নিয়ে কোনো আন্দোলন সম্ভব? আমি বললাম যে আন্দোলন করাটা কিন্তু যুক্তিযুক্ত হবে না, কারণ এক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ হয়ে দাঁড়াবে। কারণ যেহেতু ভোটের ঘোষণা এবং ইলেকশন কমিশনের হাতে কিন্তু সমস্ত বিষয়টা রয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন দিকে কিভাবে একটার পর একটা কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যারা শিক্ষকতা পেশার জন্য যারা হয়তো পথে নামবো ভাবছো, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়ানোর একটা ইঙ্গিত দিতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো আন্দোলনে না নামাটাই উচিত। যা কিছু করা যায় সোশ্যাল মিডিয়ার যুগে টুইটার থেকে শুরু করে মেল ক্যাম্পেইন থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া যে উই ওয়ান্ট 50,000 ভ্যাকেন্সি প্রাইমারি রিক্রুটমেন্ট 2025, বারবার এটা নিয়ে কিন্তু কর্মসূচি করা। নেক্সট পরবর্তী ইন্টারভিউ তারিখ কবে ঘোষণা হতে পারে? তো আমি বলছি একটা বিষয় যে পরবর্তী কিন্তু ইন্টারভিউ সেটা কিন্তু একদম ডিটেলসভাবে মনে রাখো যে যেহেতু 4 মে সরকার গঠনের কিন্তু যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু প্রকাশ হবে, তারপর কিন্তু সরকার গঠন হবে। সে যে পলিটিক্স পার্টি জিতুক সেটাতে কোনো আসে যায় না। মূল বিষয় হচ্ছে যে এই যে 4 মে
ভোট ঘোষণা যে রেজাল্ট সেটা কিন্তু ঘোষণা হবে। তারপর কিন্তু সরকার যে গঠন করতে বোর্ড গঠন করতে প্রায় 20 থেকে 25 দিনের মতো কিন্তু একটা লেগে যায়। একটা ব্যক্তিগত আমি ধারণা বলছি, তার থেকে কমও লাগতে পারে, বেশি হতে পারে, ওটা কিন্তু এভাবে বলা মুশকিল। তো সেক্ষেত্রে মে মাসটা পুরোটাই যাবে। তাহলে মে করতে জুন, এবারে জুন হলো মানে কি, সেটাতে কিন্তু রিশিডিউল একটা করবে, যে 6 ফেজ থেকে 10 ফেজের যে শিডিউল সেটা কিন্তু জারি হবে। তারপর সেটা 10 দিন হয়তো গ্যাপ দেবে, তারপরে ইন্টারভিউ, এবং সেটা এখনও যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে 6, 7, 8, 9, 10 এই যে 5টা আরও ফেজ রয়েছে, তারপরে আরও বিভিন্ন যদি মিডিয়াম কিছু বাকি থাকে, অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো করতে কিন্তু জুন, জুলাই এবং আগস্ট, এমনকি সেপ্টেম্বর পর্যন্ত এই 4টি মাসও কিন্তু যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখো। যদি জুনের শেষ দিকে যদি শিডিউল ঘোষণা করা হয় ইন্টারভিউ, তাহলে একটা জিনিস ভাবতে পারছো যে যেখানে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছো যে সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর, একটা বছর যদি যেখানে ইন্টারভিউ যদি প্রক্রিয়াটা সম্পন্ন করতে সময় লাগে, তাহলে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু এখানে শেষ নয়। যে ইন্টারভিউ হয়ে গেলে মানে তোমাদের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করে দেবে সেটাও সম্ভব নয়, অনেক কিছু এটার মধ্যে ব্যাপার রয়েছে। আর যেহেতু প্রাইমারি বিভিন্ন কেস মোকদ্দমা চলবে, বিভিন্ন দিক থেকে একটা চাপ সৃষ্টি হবে। তোমরা জানো এনআইএস বিএড থেকে শুরু করে ইন সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন আরও কেস রয়েছে, 2014 প্রশ্নমূল মামলা, 2022, 2023 বিভিন্ন যে প্রশ্নমূল মামলা, এগুলো কিন্তু কেউ বসে নেই, কেউ চায় না যে তাদের 1 ইঞ্চি জমি কেউ ছাড়ুক বা তাদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য তারা যতটুকু সম্ভব সবাই করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যদি শূন্যপদটা বাড়ানো সম্ভব, তাহলে কিন্তু এই যে এই ধরনের ঝামেলা সেগুলো কিন্তু কোনো হবে না। এমনকি তোমার যে নিজের একটা সিট, সে সিটটাও কিন্তু কনফার্ম হবে এবং বাকিরাও কিন্তু চাকরি পাবে। তো এখনও পর্যন্ত তোমার যে 13,421 শূন্যপদে যে তোমার চাকরিটা একদম নিশ্চিত যে তুমি পাবেই, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তাই মেল ক্যাম্পেইন গ্রহণ করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রচার করা, যাতে করে প্রাইমারি যে রিক্রুটমেন্ট চলছে সেখানে কিন্তু শূন্যপদ আরও বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রে বলে রাখি, এই মুহূর্তে সরকার যেহেতু চাপে রয়েছে, পারলে এই মুহূর্তে পারবে, নতুবা কিন্তু একবার সরকার গঠন হয়ে গেলে বা এই সরকার যদি থেকে যায়, তাহলে কিন্তু আর কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। তাই যা করার এই মুহূর্তেই কিন্তু করতে হবে। হাতে যেহেতু সময় পেয়েছো, সকলে প্রিপারেশন চালাচ্ছ, ঠিক আছে, কিন্তু বাড়িতে বসে এই যে ক্যাম্পেইন বা এই যে টুইটার বা এই যে ফেসবুকে যে বিভিন্ন প্রচার প্রস্তুতি, এগুলো কিন্তু করা যেতে পারে, তাতে করে একটা আলোড়ন সৃষ্টি হবে। কারণ এই মুহূর্তে সমস্ত দিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত নেতানেত্রী থেকে শুরু করে একদম সরকার মহল থেকে শুরু করে সমস্ত দিকের কিন্তু একটা চোখ রয়েছে। তাই ফেসবুক একটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, টুইটার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এবং সাথে সাথে মেল ক্যাম্পেইন, এই তিনটো কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু যদি পালন করতে পারো, কিছুটা হয়তো চাপের মধ্যে সরকার থাকবে। এবং আমাদের যে এই যে শিক্ষিত সমাজ, আমাদের কিন্তু ভোটটা কিন্তু সরকার একটা খুবই ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। যদি শিক্ষক শূন্যপদ যদি দ্রুততার সাথে যদি পূরণ করতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা বাধা সৃষ্টি হবে। তাই সকলকে বলবো, ইন্টারভিউ যখন প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতি নাও, ইন্টারভিউ হবে, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত প্রকাশ নেই। হয়তো দেরি হবে, কিন্তু তার আগে যেটা করা উচিত সেটা বলবো, শূন্যপদ নিয়ে আবারও জেগে ওঠা সকলকে। এবং এটা কিন্তু রাজপথে নয়, বাড়িতে বসেও কিন্তু করা যেতে পারে, যদি নিজের সদিচ্ছা থাকে এবং নিজেদের যদি ইউনিটি বজায় থাকে, তাহলে অবশ্যই সকলে কিন্তু পারবে। তো এই সমস্ত তথ্যগুলোই তোমাদের সামনে কিন্তু শেয়ার করা দরকার ছিল। আমার যতটুকু মনে হলো যে এগুলো যদি করা যায়, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এটা ফলপ্রসূ হতে পারে। একবার করে দেখেই নেওয়া যাক না যে কী হতে পারে। তো অবশ্যই কিন্তু সকলে চেষ্টা করো। আর এই ধরনের সমস্ত আপডেট পেতে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, বিভিন্ন সময়ে যে চাকরির নিউজ নোটিফিকেশন তথ্য সেগুলো শেয়ার করা হবে সকলের সামনে। এবং বলবো যে ভিডিওটা বাকিদের সাথে শেয়ার করো, যাতে করে এই কর্মসূচিগুলো সকলে গ্রহণ করে এবং শূন্যপদটা যাতে দ্রুততার সাথে বৃদ্ধি পায় সেদিকে কিন্তু খেয়াল করা এবং প্রিপারেশনটাও চালিয়ে যাও। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি সকলে শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।